হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। স্যাটারডে স্পেশাল লাঞ্চ আমাদের বাড়িতে আজকে হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে আলুর দম আর রাইস এখন করে নিচ্ছি। আর সম্পূর্ণ আজকে একটা আলাদা ভিন্ন স্বাদের আইটেম করা হচ্ছে। তবে এখানে পাতুরিটা হয়তো সিমিলার, পাতুরি সবাই করে থাকেন, আর সাথে আর একটাও পনিরের আইটেম আমি করছি, সেটা সম্পূর্ণ আমার রেসিপি। এটা আমি এইভাবেই করে থাকি বাড়িতে। আর এখানে সব উপকরণ দেখতেই পেলেন, কাজু, কিশমিশ, চালমগজ, পোস্ত, টক দই, নারকেল সব। আর এখানে সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর নারকেলেরটাও আলাদা পেস্ট করে নারকেলের দুধটা সরিয়ে রেখেছি, যেহেতু সম্পূর্ণ নারকেলের দুধের ওপরেই হবে, আর কোনো রকম জল অ্যাড হবে না। আর কিছুটা কাঁচা লঙ্কা আমার যেহেতু লাগবে। আর এখানে সব উপকরণগুলো একসাথে নিয়ে আমি মিক্সড করছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন মশলাতে মানে জল মানে একটু যাতে থিক হয়, কোনো রকম জল যাতে অ্যাড না করা হয়, কারণ যেহেতু টক দই দেওয়া হচ্ছে তাই অটোমেটিক এতে জল ছেড়ে দেবে, তো সেক্ষেত্রে জলটা আপনারা অ্যাড করবেন না। এখানে নামমাত্র আমি হলুদ দিয়েছি, হলুদটাকে অ্যাভয়েড করবেন, হলুদ নামমাত্র, মানে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে আমি কলা পাতাটা আগে থেকে একটু সেঁকে নিয়েছিলাম, যেহেতু মুড়তে সুবিধা হবে। আর এখানে একে একে সব আমি পাতুরি দিয়ে মুড়ে নিয়েছিলাম। আর পনিরের যেহেতু বললাম আর একটা আইটেম আমি করছি, এটা আমার নিজস্ব একটা রেসিপি, আমি খুবই আমার ভালো লাগে আর সবসময় আমি করে থাকি এরকম। আর যারা চিন্তা করছেন যে শনিবার দিন কি করবেন না করবেন নিরামিষ দিনে, তো এইরকম আইটেম আপনারা বাড়িতে করে খেতেই পারেন লাঞ্চ কিংবা ডিনারে, আর খুবই সুস্বাদু। আর এখানে যে বললাম আলাদা একটু মশলা তুলে রেখেছিলাম, আর এই সেই মেনু। এটাও একটা ভাপা টাইপেরই বলতে পারেন। এখানে আমি কালো জিরে আর সামান্য কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে নিয়েছিলাম, আর সর্ষের তেলে যেহেতু রান্নাটা হবে। আর দেখতেই পাচ্ছেন, আর ওই কোনো রকম পনির ভাজা হবে না, পুরোটাই কাঁচা অবস্থায়। এরকমভাবে আমি চিংড়ি মাছও করে থাকি, তো পনিরটাও ঠিক সেরকম নিরামিষ যেহেতু, তাই এর মধ্যে কোনো রকম অ্যাড কোনো কিছু হবে না, এটা নিরামিষ একদমই। আর এখানে ঢেকে রেখে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম আমি জল অ্যাড করিনি, সম্পূর্ণ নারকেলের দুধের ওপরে এটা করা হয়েছে, আর তাতে ফ্লেভারটা আরও বেশি সুন্দর লাগে। আর নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর সুস্বাদু লাগছে দেখে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু, মানে আলাদাভাবে আর কিছু বলার নেই। আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর লাগে খেতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। আমরা তো স্যাটারডে স্পেশাল লাঞ্চ সেরেই নিলাম, আপনারাও চাইলে বাড়িতে এইভাবেই স্যাটারডে লাঞ্চ কিংবা ডিনারে করে খেতে পারেন। আর অবশ্যই ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগবে খেতে। চলো টাটা, আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে।